হ্যালো ভিউয়ার্স, এসটিবিডি নিউজের সংবাদে আপনাদের স্বাগতম। সিলেটে 60 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা, বন্যার শঙ্কা। সিলেট সহ দেশের 5 বিভাগে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। আর এই ঝড় বৃষ্টিতে সবচেয়ে বেশি শঙ্কায় থাকেন কৃষকরা। ফসল ফলানো থেকে ঘরে তোলার যে স্বপ্ন, এর মধ্যে ঝড় বৃষ্টি আর বন্যাই বাগড়া দিতে পারে। এছাড়া আরেক খবরে হাওড়াঞ্চলে বন্যার সম্ভাবনার কথাও বলা হয়েছে। শুক্রবার সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পূর্বাভাসে ঝড়ের বিষয়ে জানানো হয়েছে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে সিলেটের হাওড়াঞ্চলে অতিবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কার কথা জানানো হয়েছে। ভারতের মেঘালয়ে অতিবৃষ্টি হলে তলিয়ে যেতে পারে হাওরের বড় ফসলের ক্ষেত। টেকসই বাঁধ না থাকায় ফসলের ক্ষতির শঙ্কায় রয়েছেন কৃষকরা। তবে ফসল রক্ষায় বাঁধে জরুরি মেরামতের জন্য প্রস্তুত পানি উন্নয়ন বোর্ড। চলতি মাসের শেষ সপ্তাহে এই ব্যানার শঙ্কার কথা বলা হয়েছে। 2017 সালের মার্চের 28 তারিখ ভারতের মেঘালয়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সিলেটের সুনামগঞ্জের হাওড়াঞ্চলের ফসল রক্ষা বাঁধ পুরোপুরি ভেঙে তলিয়ে যায় ফসল। এছাড়া 2022 সালে আগাম বন্যায় ফসলের আংশিক ক্ষতি হয়। চলতি মাসের শেষের দিকে অধিক বৃষ্টি হওয়ার আশঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে বন্যায় বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার আতঙ্কে রয়েছেন কৃষকেরা। তারা বলছেন, অতিবৃষ্টি হলে বন্যার শঙ্কা তো রয়েছে, বন্যা হলে তলিয়ে যায় ফসলের মাঠ। এখনকার খবর এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী নিউজ দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।